এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। 2026-এ কি বামেরা নতুন চমক বা নতুন বড় রাজনৈতিক পথ দেখাতে পারবে কি? একদিকে বামেদের প্রতিবাদ মিছিলে জনগণের ভিড় হচ্ছে, সেদিক থেকে যদি আমরা দেখি এই অভয়াকাণ্ড বা আরজিকর কাণ্ডের প্রভাব বা ফ্যাক্টর কি প্রভাব ফেলতে পারবে 2026-এর বিধানসভা নির্বাচনে? তাহলে কি এই তৃণমূল এবার ভোটে পরাজয় হবে, নাকি তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না এই 2026-এর বিধানসভা নির্বাচনে? তীরশঙ্কু হওয়ার আশঙ্কা আছে কি শাসক দলের? সেদিক থেকে যদি দেখি আমরা যে সংখ্যালঘু জেলাগুলিতে, সে যেমনটি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, 2 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে ভোটের সময় মানুষ বিক্রি হয়ে যাচ্ছে টাকার বিনিময়ে। কারণ এই সমস্ত জেলাগুলিতে নেতা নেই, ভোটার আছে। মানুষ কাকে দেখে ভোট দেবে? সেক্ষেত্রে এই রকম একটা পরিস্থিতিতে বুথ লেভেল স্তর বা গ্রামীণ স্তরে কিন্তু এই রকম পরিস্থিতি লক্ষ্য করা যায়, যেমনটি আমরা দেখেছিলাম 2026-এর বিধানসভা লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। 2026-এর বিধানসভা নির্বাচনে কি মেইন বড় ফ্যাক্টর হবে কি মীনাক্ষী মুখার্জি? কারণ ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি এই আরজিকর কাণ্ডে 9 আগস্ট রাতে যেভাবে অভয়ার গাড়ি আটকে ধরেছিল, তার গাড়িটাকে আটকে ধরেছিল এই কারণ সন্ধ্যের পরে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরে 6টার পর কিন্তু পোস্টমর্টেম করা নিষিদ্ধ, অর্থাৎ আইন অমান্য। সেক্ষেত্রে অভয়াকাণ্ডের যে বাড়ির লোক, অভয়ার বাড়ির মানুষরা, তারা কিন্তু চেয়েছিল বডিটাকে প্রিজার্ভ করতে, কিন্তু পুলিশ প্রশাসন জোর করে বেআইনিভাবে গাড়িটাকে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত যারা শাসক দলের বিরুদ্ধে, অর্থাৎ মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, এনারা কিন্তু গাড়িটাকে আটকে ধরেছিল, তাদের গাড়িতে তাদের ধাক্কা মেরে সে গাড়ি কিন্তু পৌঁছে যায় এবং তারপরেই শুরু হয়ে যায় এই অভয়ার বিচার নিয়ে শোরগোল। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ, পুরো পৃথিবী, গোটা পৃথিবী কিন্তু সরব হয়েছেন এই আরজিকরের ঘৃণ্যতম ঘটনায়। এবার দেখা যাচ্ছে যে 2026-এ এর প্রভাবটা কি ফেলতে পারবে? বড় একটা কিন্তু প্রশ্ন। রাজনৈতিক সমীকরণটা কি বদলে যেতে পারবে, নাকি আবারও মানুষ সেই ভোটের আগে সরকারি অনুদানে একেবারে ভুলে যাবে এই শাসক দলের কুকীর্তি? সবটাই কিন্তু সময়ের অপেক্ষা। সময় কিন্তু বলে দেবে কি হবে আগামী দিনে। কিন্তু আমাদের সামনে যে রাজনৈতিক সমীকরণ, যে প্রশ্নটা, যে বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে? কারণ আমরা দেখেছি যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বামেরা জয়যুক্ত হচ্ছে, কিন্তু নির্বাচন, মেইন যে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনের সময়, ভোটের সময় ভোট লুট করা হচ্ছে, ছাপ্পা দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং মানুষ কিন্তু এই টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, যেমনটি আমরা আগেও দেখেছি। কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, 2026-এর বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখার্জি, ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা, তিনি কিন্তু একটা বড় মেইন ফ্যাক্টর হতে চলেছে। সিঙ্গুর থেকে শালবনী, আরজিকরের আমার বোনের কান্না শুনি, এই আরজিকর কাণ্ড নিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। দিনের পর দিন, মাসের পর মাস, আজ 50 দিন অতিক্রম, তাও কিন্তু বিচারহীন। সঠিক বিচার পাবে কি এই আরজিকর কাণ্ডে? সেদিক থেকে যদি আমরা দেখি যে বাংলার মানুষ ভোটের সময় কিন্তু সরকারি অনুদানে পেয়ে কিন্তু সব ভুলে যাবে কি, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তবে বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি এবং ম্যাজিক ফিগার পেতে হবে 248টি। সেক্ষেত্রে বামেরা কি 34 বছরে তাদের যে রাজনৈতিক ইতিহাস ধরে রাখতে কতটুকু সক্ষম হবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটাও কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে শাসকের দুর্নীতির কারণে বাংলার মানুষ কি এবার ঘুরে দাঁড়াতে পারবে কি? যদি এমন ঘটনাটি, এই রকম দুর্নীতি যদি অন্য কোনো রাজ্যে হতো, তাহলে অন্য রাজ্যের জনগণ কি করতো?
ভোটদানের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করে নতুন সরকার গঠন করত। কিন্তু দেখা যাচ্ছে বাংলার মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ কাজে নেই, অর্থাৎ তারা কিন্তু অকর্মা বলা যেতে পারে। কারণ এই স্বাভাবিকভাবে শাসক দলের দুর্নীতি হচ্ছে, আবার তাদেরকেই বেছে নিচ্ছে, ভোট দিচ্ছে মানুষ। কিন্তু মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানুষ কি নতুন পথ দেখাতে পারবে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে? সবটাই কিন্তু সময়ের অপেক্ষা, বড় প্রশ্নচিহ্ন জনগণের মনে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকেই।